হ্যালো ফ্রেন্ড, আজ আমরা চলে এসেছি সাঙাড় পিংলা পশ্চিম মেদিনীপুর অনিমেষ দাসবাবুর বাড়িতে। এখানে আমরা ইনস্টল করব ওয়ারি 3.3 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম। এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অনগ্রিড এবং হাইব্রিড সোলার সিস্টেমের ওপর নেট মিটার অ্যাভেলেবেল, কারণ আমাদের অনেকগুলি সোলার সিস্টেমেই কিন্তু এই মুহূর্তে নেট মিটার ইনস্টল হয়ে গিয়েছে। তাই যারা যারা ভাবছেন অনগ্রিড এবং হাইব্রিড ইনস্টল করবেন, এখনই ইনস্টল করতে পারেন। দেখি মিস্ত্রি দা এদিকে একটু দেখি, স্মাইল। এখানে আমরা ইনস্টল করছি ওয়ারি 585 ওয়াট এ গ্রেড মনোপার্ক হাফ কাট টপকন বাইফেসিয়াল সোলার প্যানেল। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে টিন শেডের ওপরে একেবারে টিন শেড বরাবর বাইফেসিয়াল সোলার প্যানেল ইনস্টল করে কি লাভ হবে। অ্যাকচুয়ালি কাস্টমার নিজের থেকেই এই প্রোডাক্টটি পারচেজ করেছেন এবং এখন বর্তমানে ম্যাক্সিমাম কোম্পানির যেসব সোলার প্যানেল বড় বড় প্যানেল পাওয়া যায় তা কিন্তু বাইফেসিয়াল প্যানেলই কিন্তু মার্কেটে আপনারা পাবেন, এবং টপকন প্যানেল ইনস্টল করলে আপনাদেরকে বাইফেসিয়াল সোলার প্যানেলই ইনস্টল করতে হবে। এবং এই টোটাল এখানে আমরা 6খানা 585 ওয়াটের সোলার প্যানেল ইনস্টল করব, অর্থাৎ প্রায় 3.5 কিলো ওয়াটের সোলার প্যানেল এখানে আমরা ইনস্টল করব। এবং এই সিস্টেম থেকে কাস্টমার প্রতিদিন গড়ে 15 থেকে 16 ইউনিট বিদ্যুৎ পেয়ে যাবেন। এবং নেট মিটার ইনস্টল হলে তা কিন্তু দিনের বেলায় ব্যবহার করার পর বাড়তি কারেন্ট বা এক্সট্রা কারেন্ট বা ইউনিট যা থাকবে তা কিন্তু মেন লাইনে রিটার্ন চলে যাবে। আবার রাত্রিবেলা এটি ব্যবহার করলে তার জন্য কোনো চার্জ দিতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে সোলার প্যানেলগুলিকে ইনস্টল করে নিচ্ছি। এখন আমরা সোলার ইনভার্টারটিকে ইনস্টল করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি ওয়ারি কোম্পানির 3.3 কিলো ওয়াটের অনগ্রিড সোলার ইনভার্টার, যার ওয়ারেন্টি রয়েছে 10 বছর। এবং এই ইনভার্টারে আপনারা 4.5 কিলো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করাতে পারবেন এবং 3.3 কিলো ওয়াট পর্যন্ত লোড চালাতে পারবেন। অর্থাৎ আপনার বাড়ির এসি, ফ্রিজ, টিভি, গিজার, সাবমার্সিবল পাম্প সমস্ত লোড কিন্তু এই ইনভার্টার থেকে চালাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোলার প্যানেলগুলিকে কিন্তু টিন শেডের ওপরে প্রপারভাবে ইনস্টল করে নিচ্ছি এবং এখানে টিনের যা ঢাল রয়েছে তা কিন্তু 24 ডিগ্রি, অর্থাৎ আমাদের সোলার প্যানেল ইনস্টল করার জন্য যা অ্যাঙ্গেলের প্রয়োজন হয় প্রায় তার সেই অ্যাঙ্গেলের কাছাকাছি এখানে কিন্তু ঢাল রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে টিন শেডের থেকে যদি সোলার প্যানেলকে এত কাছে রাখা হয় সেক্ষেত্রে ওভারহিট হতে পারে প্যানেলগুলি। আপনাদেরকে আমি বলে রাখতে চাই এখানে সোলার প্যানেলগুলি টিন শেডের একেবারে ওপরে বসলেও যেই জায়গাগুলিতে সোলার প্যানেল থাকবে ওই জায়গাগুলিতে সরাসরি সূর্যের আলো পড়বে না, তাই টিন কিন্তু খুব বেশি হিট হবে না। সরাসরি সূর্যের আলো পড়লে যতখানি হিট। এখন আমরা এসিডিবি ও ডিসিডিবি দুটিকে কানেকশন করে নিচ্ছি এবং প্রতিটি টার্মিনালকে কিন্তু আমরা কালার কোড করে নিচ্ছি যাতে কোনোভাবে বুঝতে অসুবিধা না হয় কোনটি ফেজ, কোনটি নিউট্রাল, কোনটি প্লাস, কোনটি মাইনাস। ডিসিডিবি ও এসিডিবির এসপিডির জন্য ইন্ডিভিজুয়াল দুটি আলাদা আলাদা আর্থিং অবশ্যই করতে হবে। কমন আর্থিং কখনোই করবেন না এবং মেশিনের বডি আর্থেও দেবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসিডিবির মধ্যে একটি ডিসি এমসিবি ও একটি ডিসি এসপিডি রয়েছে এবং এসিডিবিরও মধ্যে একটি এসি এমসিবি ও একটি এসি এসপিডি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রপারভাবে লাইটিং অ্যারেস্টারটিকে সেট করে নিচ্ছি, অর্থাৎ বজ্র নিরোধক। এই লাইটিং অ্যারেস্টার আপনারা যদি সিস্টেমের মধ্যে প্রপারভাবে ইনস্টল করেন তবেই কিন্তু আপনার সিস্টেম বা আপনার বাড়ি থেকে বাড়ির বাকি সমস্ত ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কিন্তু বজ্রঘাতের হাত থেকে রক্ষা পাবে। এবং আপনারা যদি লাইটিং অ্যারেস্টার ইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু প্রপারভাবে আর্থিং ব্যবহার করবেন এবং কেমিক্যাল আর্থিং ব্যবহার করবেন এবং অবশ্যই ইনসুলেটর ব্যবহার করবেন, যা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখে থাকি লোকাল ইলেকট্রিশিয়ানরা ভুল করে থাকেন। এবং আপনারা যদি ডিসিডিবি এবং এসিডিবি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কোম্পানিরই স্ট্যান্ডার্ড প্রোডাক্টই ইউজ করবেন, তবেই কিন্তু এইগুলি প্রপারভাবে কাজ করবে এবং আপনার সিস্টেমকে প্রোটেকশন দেবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সোলার সম্পর্কিত যে কোনো কিছু বিষয়ে জানার জন্য
আমাদের নাম্বারে কল করতে পারেন বা যে কোনো প্রকারের সোলার সিস্টেম ইনস্টল করতে চাইলেও আমাদের সাথে আপনারা স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।